আপনার পাটা না একদম মা লক্ষ্মীর মতো, খুব সুন্দর লাগছে ম্যাডাম, খুব সুন্দর লাগছে। তোমাকে তো আমি জিজ্ঞেস করিনি, আমি তো রজতকে জিজ্ঞেস করেছিলাম। রজত সুন্দর বলার আগে তুমি কেন বললে? কেন বললে সুন্দর? হ্যাঁ সুপ্রিয়া, ও তো ঠাকুর, রজত বাবু যেন এখানে এখন না আসেন। উনি এত ভালো মানুষ, সুপ্রিয়া দি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন দেখলে ওনার খারাপ লাগবে, কিছু না কিছু বলেই ফেলবেন উনি। না না, ওনাকে এখানে এনো না ঠাকুর, প্লিজ এনো না। কোথায় গেল রজত? ডাকবো? না না, ডাকবো না, ও নিজে এলেই ভালো। তুই বাইরে একা দাঁড়িয়ে কি করবি বলতো? আয় ভেতরে, ভেতরে এখানে এখানে বস। কি গো, কোথায় ছিলে তুমি? এখানেই ছিলাম, বলো। হ্যাঁ, তুমি দাঁড়িয়েছো কেন? বসো, এখানে এসে বসো। বসো না, আমি আলতা পরবো, তুমি দেখবে। এসো এসো এসো। আসছি। দাদা, তুই এত ধৈর্য কোথা থেকে পাস বলতো? আমার তো দেখে মটকা গরম হয়ে মনে হচ্ছিল থাক ভাটের সংসার। এসে গেছি এসে গেছি এসে গেছি, আমি জল দিয়ে এসে গেছি। কই দেখি ম্যাডাম, এই যে। সুন্দর করে আমার পাটা পরিষ্কার করে দেবে, হ্যাঁ সেক্রেটারি? একদম একদম যেন ময়লা না থাকে, বলে দিলাম কিন্তু। হ্যাঁ ম্যাডাম, আপনি আজকে এসেছেন দ্য রাইস পার্লারে। এখানে আপনার পায়ের সমস্ত রকমের যত্ন নেওয়া হবে, আর সেই যত্ন নেওয়া আপনার সেক্রেটারির সৌভাগ্য। কই দি এমা, আপনার পাটা রাখার জন্য কিছু আনতেই তো ভুলে গেলাম, দাঁড়ান আমি নিয়ে আসছি। ও মা, কোথায় যাচ্ছ তুমি? কোথাও যেতে হবে না, তোমার হাত আছে না, তোমার হাতের ওপর আমি পা রাখবো। হ্যাঁ, কোথাও যেতে হবে না তোমার। হ্যাঁ তাই তো, আমার হাত থাকতে আপনি অন্য কিছুর উপর কেন পা রাখবেন? দিন। ভালো করে পরিষ্কার করবে সেক্রেটারি, এতটুকু ধুলো যেন পায়ে না থাকে। হ্যাঁ, খুব সুন্দর করে পরিষ্কার করবে। হ্যাঁ, খুব সুন্দর করে। আমার ধৈর্যের কথা বলছিলি না অমু? তাকিয়ে দেখ রাইয়ের দিকে, দেখ ভালো করে, কলেজে পড়া একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে কিনা আজকে আমার স্ত্রীর পা ধুইয়ে দিচ্ছে পরিস্থিতির চাপে পড়ে। আর আমি এটাও জানি যে এই পরিস্থিতিটা আমার স্ত্রীর তৈরি করা, তবুও আমি কিচ্ছু করতে পারছি না এড়িয়ে যাওয়া ছাড়া। কোথায় যাচ্ছ তুমি? আমি ঘরে যাচ্ছি। কোথাও যাবে না, এক পাও নড়বে না, বলে দিচ্ছি কিন্তু। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। এই সেক্রেটারি, কি হচ্ছে কি? হ্যাঁ, ঠিক করে পা পরিষ্কার করতে পারো না? ছুঁড়ে ফেলে দেবো, সব ছুঁড়ে ফেলে দেবো আমি। তুমি আমার সামনে থাকলে আমার মাথা ঠিক থাকে, নইলে না মাথাটা গরম হয়ে যায়, তখনই মনে না যাকে যাকে মেরে দিই। ঠিক যেন মা লক্ষ্মীর পা। এই পা ধুয়ে দিয়ে আমি ধন্য। আমরা আমার কাছে যাব না। সোনা, লক্ষ্মী সোনা, এখন যাবে না। চল না, আমার কাছে যাই না, ছাড়ো না। কুবলাই, কেন কাঁদছিস বলতো?
হ্যাঁ কেন কাঁদছিস? আমাদের আয়মাকে দেখে তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব? তাই তো বলছি শোনা, এখন এখন যাস না আমার কাছে। ওখানে গেলে হয়তো আমার কষ্ট আরো বাড়বে। হয়তো নয় রে পিসি, নিশ্চিত বাড়বে। সে আনা পাগল, ওর নাকি মাথা খারাপ। এদিকে কাউকে খারাপ কিভাবে রাখতে হয়, কিভাবে কষ্ট দিতে হয়, সেই বুদ্ধিটা তো খুব প্রখর। অমু, ছি, নিজের বৌদির সম্বন্ধে এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? না, করছে না। যখন দেখি আমার বৌদি রাইকে পশুর মতো ট্রিট করছে, ওকে দিয়ে পা পরিষ্কার করাচ্ছে, তখন না লজ্জাটা উড়ে গিয়ে মাথায় রাগ চেপে বসে। মানে কি কি বলতে চাইছো তুমি? দেখুন, বৌদি আপনার মেয়ে, সেজন্য বৌদি যা খুশি তাই করুক, আপনি সাতক্ষণ মাফ করে দিতে পারেন। কিন্তু আমরা সেটা করতে পারি না। মনুষ্যত্বটা এখনো আমাদের আছে। চেষ্টা কি অমু, চুপ কর না। কি চুপ করবো? চুপ করে থেকে থেকে আজকে এই অবস্থা। আর কতদিন চুপ করে থাকবো বলতো? চুপ কর না। খুব দরদ না? একটা বাইরের মেয়ের জন্য তোমার খুব দরদ। শোনো, দরদ আমারও আছে বুঝলে। রাইয়ের জন্য আমারও খারাপ লাগে, কিন্তু আমি তো আগে আমার ঘরের লোকটার কথা ভাববো। প্লিজ প্লিজ, এবার আপনি একটু থামুন। বাহ, আপনি নিজের কথা ভাববেন, এত স্বার্থপরের মতো কথা বলছেন আপনি। হ্যাঁ, স্বার্থপর, স্বার্থপর আমি। আমার মেয়ের জন্য আমি সব সময় স্বার্থপর। প্লিজ আপনারা থামবেন একটু। সহ্য। এই রজত, দেখো 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 না আমার পাটা কি সুন্দর লাগছে, দেখো পা দুটো কি সুন্দর লাগছে আলতা পরে, তাই না? খুব সুন্দর লাগছে, লাগছে না? সত্যি তো, আপনার পাটা না একদম মা লক্ষ্মীর মতো খুব সুন্দর লাগছে ম্যাডাম, খুব সুন্দর লাগছে। রাই হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী। ও যে সাজেই সাজুক না কেন, যাই পড়ুক না কেন, ও পড়লেই সে পোশাকে স্ত্রী ফিরে আসে। এই এই কি বললে? মা লক্ষ্মীর মতন কেন বললে? হ্যাঁ কেন বললে? হ্যাঁ কেন বললে তুমি? হ্যাঁ, তোমাকে তো আমি জিজ্ঞেস করিনি, আমি তো রজতকে জিজ্ঞেস করেছিলাম। রজত সুন্দর বলার আগে তুমি কেন বললে? কেন বললে সুন্দর? হ্যাঁ সুপ্রিয়া, ও তো আমি আপনার কাছে হাত জোড় করছি, ভবিষ্যতে আপনি আমার সাথে বা আমার হয়ে কোনো কথা বলবেন না প্লিজ। না, কিছু বলা ঠিক হবে না, তাহলে রাইয়ের উপর সুপ্রিয়া আরো অত্যাচার করবে। আমি বলছি তুমি সুন্দর সুপ্রিয়া, আমি বলছি আলতা পরে তোমার পা দুটো আরো সুন্দর লাগছে। তুমি তো ভালো করে দেখোইনি, আগে দেখো দেখো দেখো, আমি তোমায় দেখাই। হ্যাঁ, কি সুন্দর লাগছে, আমি দেখো দেখো দেখো, কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে না দেখতে? কি দাঁড়াও দাঁড়াও, তোমাকে একবার ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতে আমার, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না? লাগছে না সুন্দর? কি হলো, কিছু বলছো না? কি হলো? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে আছো যে, কিছু বলছো না কেন? হ্যাঁ, আর কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না সুপ্রিয়া। ভালো, সুন্দর সবই তো বলে ফেলেছি। ভাষা হারিয়ে ফেলেছে তুমি, ভাষা হারিয়ে ফেলেছে, ভাষা হারিয়ে ফেলেছে। হ্যাঁ সুপ্রিয়া, তোমাকে দেখে আমি সত্যি কথা হারিয়ে ফেলেছি। কি বলবো বুঝে উঠতে পারছি না। এখনো তো রজত সেক্রেটারিকে সাপোর্ট করে কোনো কথা বলছে না, তবে কি আমি ভুল ভাবছি? না, আরো একবার পরীক্ষা করে দেখতে হবে সেক্রেটারি কষ্ট পেলে রজত কষ্ট পায় কিনা, ওর মন কাঁদে কিনা। এই দেখো, দেখলে কাণ্ড। হ্যাঁ, মেঝেটা ময়লা করলে তো, এই যাও শিগগিরি যাও, নাতা নিয়ে এসো, এক্ষুনি ঘর মুছবে। হ্যাঁ, এক্ষুনি ঘর মুছবে তুমি, যাও যাও যাও, শিগগিরি যাও। রাই ঘর মুছবে? হ্যাঁ মুছবে। তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, কি আপত্তি আছে? কিছু বলার আছে তোমার? মুছবে না? বলো কি 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 চাইছো, মনের কি ইচ্ছা বলো, এক্ষুনি বলো, শিগগিরি বলো। উনি না বললেও চুপ, একদম চুপ। আবার আবার আমাদের মাঝে কথা বলছো তুমি? কে কথা বলতে বলেছে? যাও বেরিয়ে এখান থেকে।
এখন তো আমার কথাও সহ্য করতে পারছেন না সুপ্রিয়াদি। রজত বাবুকেই কিছু বলতে হবে। বলতেই হবে। সুপ্রিয়াকে খুশি করার জন্য আমাকে এই কথা বলতে হবে, না হলে রাইয়ের কষ্ট আরো বাড়বে। মুচুক, আমার কি? এই যে তাহলে আমি যখন বললাম ও ঘরটা মুছবে তখন এত লাফালাফি করছিলে কেন? লাফালাফি করছিলে কেন এত? লাফিয়ে না ওঠার কি আছে সুপ্রিয়া? আমার ধারণা ছিল পারবে না। মানে সবাই কি আর সব কাজ পারে সুপ্রিয়া? আর যদি পারে তো ভালো, মুছুক, তাতে আমার কি? পরিষ্কার হলেই হলো। দেখলে দেখলে কি আমার বরের কিচ্ছু এসে যায় না, তুমি ঘর মোছো বা না মোছো। হ্যাঁ বুঝলে কিছু? তোমার জায়গাটা কোথায়? হ্যাঁ কোথায় তোমার জায়গা? আমার পায়ে। হ্যাঁ আমার পায়ে, মনে থাকে জানো? হ্যাঁ সে তো ঠিকই। জানেন ম্যাডাম, এতকাল না আপনার পায়ের ধুলোদের ওপর আমার খুব হিংসে হতো। কত সৌভাগ্য ওদের, ওরা আপনার পায়ের তলায় থাকে। আর থাকবে না, আর থাকবে না। কেন বলো তো? তুমি রোজ না এই বাড়ি সুন্দর করে পরিষ্কার করবে, যাতে আমার পায়ে এক ফোঁটা নোংরা না লাগে। হ্যাঁ এক ফোঁটা ময়লা না লাগবে। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ আমি খুব মন দিয়ে এই কাজটা করব। নতুন বছরে যে আমি এত ভালো কাজ পাবো সেটা তো আমি ভাবতেই পারিনি। তুমি আমায় বলছো না তোমায় নিয়ে আমি যা খুশি করতে পারি? দেখো দেখো কি কি করি। কি রে, লেখাপড়া ছেড়ে এসব কি করছিস তুই? ঘর মুছছি না, দেখতেই তো পাচ্ছ। কেন তুই ঘর মুছছিস কেন? তোমার শরীর ভালো নেই তো তাই। এটা কি করলে তুমি? এতদিন লেখাপড়া শিখেছিস কি ঝাঁটা নেতা ধরার জন্য? এই হাত দুটো কলম ধরার জন্য রাই, নেতা ধরার জন্য নয়। তুই শুধু লেখাপড়া কর, মন দিয়ে লেখাপড়া কর, আর কিচ্ছু করতে হবে না তোকে। দেখি হাত দুটো দেখি। হাতে তো নোংরা জল লেগে মা। সেই জন্য তো চাইছি মা, মুছিয়ে দি ভালো করে। দেখেছো মা, তোমার মেয়ে কত কাজ করতে শিখে গেছে। তোমার বারণ করা সত্ত্বেও আমি এই কাজটা করছি মা। কিন্তু প্লিজ মা, তার জন্য তুমি আমার উপর রাগ করো না। আমার কোনো কষ্ট হচ্ছে না মা, কোনো কষ্ট হচ্ছে না। এবার আয়েশ করে খাটে শুয়ে খবরের কাগজ পড়ো। এই কি আমার খাটটা কোথায় গেল? হ্যাঁ আমার খাটটা তো এখানেই ছিল, খাটটা গেল কোথায়? আরে তাহলে আমাকে সোফায় শুয়ে ঘুমোতে হবে? হ্যাঁ আমি কি বাড়ির বাইরের লোক? এই যে শুনুন না বলে ব্যাপারটা কি? হ্যাঁ আমি বলে কিনা বাড়ির কর্তা, আমাকে সোফায় ঘুমোতে হবে, আমার ঘুম আসবে কেন? তুমি সোফায় ঘুমোতে যাবে কেন? খাটটা কোথায়? খাটটা এখানে ছিল, খাটটা কোথায়? খাটটা কি উধাও হয়ে গেল? ভালো করে আশপাশটা চেয়ে দেখো, এটা কি তোমার শোবার ঘর মনে হচ্ছে? শোবার ঘর বলেই তো আমার মনে হচ্ছে। কেন মনে হবে না? এটা আমার শোবার ঘর বলেই তো মনে হচ্ছে। আমার শোবার ঘর, তাহলে এই জায়গাটা কি?
হ্যাঁ গো, হ্যাঁ তোমার জ্বালায় আমি কি শেষে পাগল হয়ে যাবো? কেন কেন কেন? এরপর কোনদিন লনে গিয়ে বলবে আমি কি বাড়ির কাজের লোক যে আমাকে মাটিতে শুতে দিয়েছো? ভালো করে তাকিয়ে দেখো, এটা বসার ঘর, তাই সোফা পাতা আছে। হ্যাঁ ঠিকই তো। আর এটা তো আমাদের বসার ঘর, আমার শোবার ঘরটা তো ওই দিকে। আমার সব এমন তবে? যাকে যাক পেশারটা খেয়ে নি। ওই 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 দেখো, আরে এ তো কর্পূর, রাখো। কর্পূর? আমি তো ভাবলাম নকুলদানা। ও কি ঝাঁঝালো গন্ধ। ওহ, পাগল হয়ে যাবো আমি। বাহ, এটা তো বেশ ভালো ব্যাপার। রাইকেও যদি আমি এরকম বিছানা থেকে সোফা না মাটিতে নামাতে পারি, তাহলে তো দিদিভাইয়ের কানে কথাটা তুলতে হবে। দিদিভাই আমার উপর যা রেগে আছে, আমি তখন 2 চোখের বিষ হয়ে গেছি। বলবো কি করে কথাটা? একে তোমরা জল নিয়ে এসছো কেন? এই ঘরে কি করবে? জল দিয়ে রাখো রাখো। আরে বলছি তো বলছি, আগে তুমি বসো তো, বসো। বসবো? হ্যাঁ তুমি বসো তো। আরে বাবা, বসে কি করব সেটা তো বলো। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু চুপটি করে বসে থাকো। যা করার আমরা করব। কি করবে বলো? তোমার পা ধুয়ে আলতা পরিয়ে দেব, যেমন তুমি মাকে পরিয়ে দিয়েছিলে। দাঁড়া ভাই, আমি পাটা ধুয়ে দিই। না না, একদম না, এমনটা করে না শোনা। না বলো না, আলতা তো পরাবই। আর আমার পায়ে তোমরা আলতা পরাবে কেন? তাছাড়া আমার সব লাগবে না। মায়ের পায়ে আলতা পরলে খুব সুন্দর লাগে। তুমিও তো আমাদের মা, আয়া মা। তুমি আলতা পরলে তোমাকেও সুন্দর লাগবে, একবার পরে তো দেখো। না না গুবলাই, আমি আলতা পরবো না। না না আয়া মা, তোমাকে পরতেই হবে। প্লিজ আয়া মা, পরো না, আমাদের খুব ইচ্ছে। এমনটা করে না বাবা, এমন করতে আছে বলো? প্লিজ আয়া মা, পরো না, পরো না, আলতা পরো না। আচ্ছা আচ্ছা বেশ, তোমাদের দুজনের যখন এত ইচ্ছে, তখন আমি আলতা পরবো। তবে আমার একটা শর্ত আছে। বলো রাজি? রাজি। আমি নিজে হাতে আলতা পরবো। আমরা রাজি। গুড বয়, গুড গার্ল। দেখি দাও আমায় দাও। ধুর, যা হওয়ার হবে, ঢুকে তো যাই। না, রাইয়ের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করবো কি করে? পুজোর ঘরের ঘটনার পর থেকে তো দিদিভাই আমাকে সহ্যই করতে পারছে না। ঘরে ঢোকাটা ঠিক হবে না, কিন্তু ঘরে না ঢুকলে দিদিভাইয়ের কানে প্রসঙ্গটা তুলবো কি করে? আর না তুললে রাইকে তো খাট থেকে মাটিতেও নামাতে পারবো না। তুলসী 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 তুলসী, কি হয়েছে তুলসী তোমার? কিছু হয়নি তো? কিছু হয়নি? কিছু হয়নি বললেই হবে? মুখ চোখ একদম বসে গেছে, কিরকম একটা লাগছে। আহারে, আপনার কি হয়েছে বলুন তো? আমার আমার কি হবে বলো তো? আমার কি হয়েছে তো তোমার জানার দরকার নেই। যা বলবে চুপ করে শুনবে, একটাও কথা বলবে না। কি হয়েছে বলো তো তোমার? মুখ চোখ দেখেই তো মনে হচ্ছে খুব শরীর খারাপ।
ঘুমটুম হচ্ছে না একদম, না? কি করেই বা হবে বলো? তোমার কপাল তো আর ওই রাইয়ের মতো নয়। অথচ দেখো, তুমিও তো এ বাড়িতে ভাই ফরমাস খাটো, আর রাইও তো ভাই ফরমাস খাটে। তুমি তো বাড়ির সবার জন্য করো, আর রাই সে তো শুধু দিদি ভাইয়ের জন্য করে, দিদি ভাইয়ের সেক্রেটারি। অথচ তোমার বরাদ্দ মেঝেতে তোষক পাতা বিছানা, আর রাইয়ের জন্য গেস্ট রুমের এসি ঘর। কি করবে বলো, যার যা কপালে লেখা থাকে। রাইয়ের জন্য তো ভাবার অনেক লোক আছে, অনেক লোক আছে। তোমার জন্য তো ভাবার কেউ নেই। কি আর করা যাবে? অনেকে ভাবে সেক্রেটারি কথা, হ্যাঁ অনেকে ভাবে। কে ভাবে? রজত। রজত ভাবে। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। রজত সেক্রেটারি কথা ভাবে, সেক্রেটারি কথা ভাবে। আচ্ছা রজত সেক্রেটারিকে গেস্ট রুমে রেখেছে, এসি ঘরে রেখেছে রজত। রজত ওকে এসি ঘরে রেখেছে না? আচ্ছা আমি যদি সেক্রেটারিকে মাটিতে শুতে দিই, হ্যাঁ তাহলে তো রজতে কষ্ট হবে। রজত প্রতিবাদ করবে, আমি সেটাই করবো। হ্যাঁ আমি সেক্রেটারিকে মাটিতে শুতে বলবো, দেখি রজত কি করে।